গুড মর্নিং বন্ধুরা। তো দার্জিলিং ট্যুর শেষ, আজকে মোটামুটি লাস্ট দিন। দার্জিলিং ছেড়ে এখন শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি, নেমে যাচ্ছি আস্তে আস্তে করে। শিলিগুড়িতে গিয়ে কিছুক্ষণ টাইম পাবো, মার্কেট কি ঘুরবে এরা জানি না। লাগেজটাকে আপাতত কোথাও রাখতে হবে। তারপর আমাদের বাস, লোকনাথ ট্রাভেলসের ভলভো স্লিপার বাস, যেটা ছাড়ছে হচ্ছে 6:45-এ, সেই বাস ধরবো। আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো সবারই মন ভারাক্রান্ত, আবার কবে আসবো জানি না। ভালো সময়গুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, কিছু করার নেই। আবার চিরাচরিত জীবনযাপনে ফিরতে হবে গিয়ে। একদিন বেশ ভালোই কাটালাম। চলুন তাহলে শিলিগুড়ি গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আবার। আমরা এখন শিলিগুড়িতে। সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি, তাই একবারে লাঞ্চটাই করব বলে এসছি। আর এসছি এখানে সোনার বাংলা বলে একটা হোটেলে, আপনাদের হংকং মার্কেটের সামনে। অর্ডার করেছি ইলিশ মাছের থালি আর তার সঙ্গে বরলি মাছ। তো এখন ঘড়িতে বাজে 4:50। যথারীতি আমরা লোকনাথ বাস স্ট্যান্ডে চলে এসেছি। লোকনাথ বাসটা ছাড়ে হচ্ছে শিলিগুড়িতে দিল্লি হোটেল, ঠিক তার উল্টো দিকে দেখতে পারবেন জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওখান থেকে লোকনাথের বাস ছাড়ে। আমাদের বাসও মোটামুটি রেডি হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। বাস দাঁড়িয়ে রয়েছে, নির্ধারিত সময় ছাড়বে। এখনও সময় আছে, তবুও আর কোথায় ঘুরবো ভালো লাগছে না, ওর জন্য চলে এসেছি। আসুন বাসটাকে দেখাচ্ছি। এই যে লোকনাথ লেখা, এটা হচ্ছে আমাদের বাস, ভলভো মাল্টি এক্সেল স্লিপার। এখনো ভেতরে উঠতে দিচ্ছে না, ভেতরে উঠতে দিলে তারপর আপনাদেরকে ভেতরটা দেখাবো। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে, আসুন ভেতরে ঢুকে আপনাদের দেখাই আমাদের সিটটাকে। এই যে মাল্টি এক্সেল, উঠলাম। গাড়ি ছাড়, তুমি দেবে কি? আমি নেব 700 টাকা দিবেন লাস্ট। দেখি একটু দেব দাদা। এটা কোনটা হবে? এটা হবে তো E1 তো। হ্যাঁ এটা দেন গাড়ি ছাড়তে দিতে পারেন না, পিছনে লেখা মানে মন দিতে হবে। 20 টাকা দিয়ে দিল। এইটা আমাদের একটা সিট S7, এই হচ্ছে দুটো।
যতক্ষণ না উপরে উঠছি বলতে পারছি না কমফোর্টেবল লেভেলটা কতখানি। আমি প্রায় 5'11" আমার হাইট, দেখা যাক উঠে দেখি, তারপর আপনাদেরকে জানাবো যে মোটামুটি 5-10-এর ওপরে যে লোক, আমি 5'11", আমার জন্য কতটা কমফোর্টেবল না আনকমফোর্টেবল। উঠে পড়েছি বাসে, এই ছাড়লো 5 মিনিট লেট, এখন বাজে 6:50। আর কমফোর্টেবলনেস নিয়ে যেটা বলার ছিল সেটা হচ্ছে আমার এমনি শুতে কোনো অসুবিধা হচ্ছে না লেগ স্পেসের জন্য, কিন্তু মানে মাথা আটকে যাচ্ছে, বুঝতে পারছি না, এইভাবে থাকতে হচ্ছে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম, এটাই যে একটা প্রবলেম। আর তাছাড়া সেরকম কোনো প্রবলেম এখনো পর্যন্ত নেই। দেখা যাক, সবে রওনা দিচ্ছে বাস, চলতে চলতে কথা হচ্ছে আপনাদের সঙ্গে, রাস্তাও দেখাবো। এখন ঘড়িতে পাক্কা 10টা, বাস এসে দাঁড়িয়েছে ডালখোলাতে। আমরা সামান্য কিছু খাবার খেয়ে নিলাম, জাস্ট চা খেয়ে, আবার একটু টয়লেট করে ফ্রেশ হয়ে আবার বাসে উঠব। এখানে সব বাসই দাঁড়াচ্ছে দেখছি, শ্যামলী দাঁড়িয়ে রয়েছে, টাইগার হিল রয়েছে ওই পাশে, আমাদের লোকনাথ তো এখানেই এসে দাঁড়িয়েছে। আর মোটামুটি হয়তো কিছুক্ষণ দাঁড়াবে, তারপর আবার বাস ছেড়ে দেবে। আর বাসের ভেতর দিয়ে কিছু দেখাতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে ভেপারে পুরো কাঁচে জল ভর্তি হয়ে গেছে, ফগ, যে কারণে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই জন্য আর কিছু দেখাচ্ছি না আপনাদেরকে। যদি সম্ভব হয় দেখছি, তাহলে দেখাবো। ঘড়িতে এখন 3:45, আমরা এখন কৃষ্ণনগরে ঢুকলাম। কৃষ্ণনগরে বাস দাঁড়িয়ে আছে, যে চাইবে চা ফা খেয়ে নিতে পারে তার জন্য। কৃষ্ণনগরে 15 মিনিটের মনে হয় হল্ট। আমি চা খেয়ে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে অতটা ঠান্ডা আমার লাগছে না, হয়তো এত ঠান্ডা থেকে এসছি বলে, কিন্তু ঠান্ডা আছে। যা হোক, দেখা যাক, মোটামুটি রাইট টাইমেই চলছে, আশা করছি রাইট টাইমে ঢুকে যাবে। চলুন যাওয়া যাক আবার।